আতঙ্ক আর অসহায় চাহনি যে আঙিনায় ছড়ানোর কথা ছিল পবিত্র দ্বীনি শিক্ষার আলো, সেখানে আজ শুধুই নির্মম নির্যাতন। কোমলমতি শিশুদের চোখে শুধু এক পৈশাচিক অত্যাচার থেকে মুক্তির আকুল আর্তনাদ। রূপগঞ্জের একটি মাদ্রাসায় জিন তাড়ানোর নামে এভাবেই অবোধ শিক্ষার্থীদের ওপর নির্মম বেত্রাঘাত ও মানসিক নির্যাতনের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোলাকান্দাইল ৫ নম্বর ক্যানেল এলাকার তালিমুল কুরআন মহিলা মাদ্রাসা, যেখানে ২৫০ জন শিক্ষার্থীর অর্ধেকই ছাত্রী। এখানকার ১৩ থেকে ১৪ জন শিক্ষার্থী হঠাৎ অস্বাভাবিক আচরণ শুরু করলে চিকিৎসার নামে শুরু হয় অন্ধকার যুগের বর্বরতা। অভিযোগ উঠেছে, জিন তাড়ানোর দোহাই দিয়ে অসুস্থ কোমলমতি শিক্ষার্থীদের ওপর চালানো হয়েছে বেত্রাঘাত আর চরম মানসিক অত্যাচার। কুসংস্কারের এমন থাবায় এখন থমথমে পুরো এলাকা। আমাদের মাদ্রাসায় হঠাৎ করে একদিন জিন অ্যাটাক হয়। আমরা এক এক করে সবাই অসুস্থ হয়ে যাচ্ছিল। কেউ বয়টা মাদ্রাসায় যেতেছে গা, ছাত্ররা সবাই ডরাইতেছে, অনেকেই যাইতেছে গা। বাসায় থাকলে বেশি সমস্যা করে না, মাদ্রাসায় থাকলে আবার সমস্যা করে। যেটা বলে যে এখানে তাক বাসায় নিলে সমস্যা হলে তারপরে কে দেখবো, আমরা তো এখানে দেখতে পারি। এরা নিজেরা একটা লাঠি দিয়ে বালিশে বাইরে দিতেছে, বাইরানোর পরে মায়েরা কান্নাকাটি করতেছে এবং অন্য একটা মাদ্রাসার নাম বলতেছে। দুইটা মাদ্রাসার ব্যবসায়িক ক্ষেত্রে হয়তো এটা একটা নাটকীয়ভাবে এরা এই জিনিসটা চালানোর চেষ্টা করছে। ডাক্তারের কাছে না নিয়ে মাদ্রাসার টিচার দ্বারা তাদেরকে কোথায় বের করার চেষ্টা করা, এটা আমি মনে করি এক ধরনের একটা সংস্কৃতি। ঘটনার জল গড়িয়েছে পারস্পরিক কাদা ছোড়াছড়িতেও। তালিমুল কুরআন মাদ্রাসার শিক্ষকদের দাবি, পার্শ্ববর্তী নূরে মদিনা ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রিন্সিপাল জুবায়ের আহমেদ কবিরাজের মাধ্যমে তাদের ক্ষতি করতে এই জিন চালান করেছে। তবে এই অভিযোগকে সম্পূর্ণ কাল্পনিক ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত প্রিন্সিপাল। আমার মাদ্রাসায় যে এলাকার মানুষে ভালোবেসে ছাত্র দিতেছেন বা ভর্তি করতেছেন, এটা তাদের সয় নেই। তারা এই প্রতিহিংসাবশত আমার নামে এক মেয়েকে দিয়া জিনের নাটক সাজাইছেন। জিনের নাটক সাজাইয়া বলতেছেন যে আমি নাকি জিন চালান দিয়েছি। এটা কিন্তু তারা এই ধরনের বাচ্চা প্রতি সৃষ্টি না করে ডাক্তারের কাছে নিলে ডাক্তারের তার উপযুক্ত একটা ট্রিটমেন্ট দিতে পারতো। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন ও শিক্ষা বিভাগ নড়ে চড়ে বসেছে। মাঠ পর্যায়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। আমি শুরু হওয়ার চেষ্টা করব, আর না হয় আমি প্রশাসনের শরণাপন্ন হব। যারা মাদ্রাসা চালায় তাদেরকে আমি অনুরোধ করব, কুসংস্কার থেকে, জিন শয়তান এগুলা কুসংস্কার থেকে যেন আমরা বেরিয়ে এসি। আমরা যেন সামাজিক মূল্যবোধকে বজায় রেখে আমরা যেন শিক্ষাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। তদন্ত করে যদি দেখা যায় যে তারা আসলে এখনও সেই পুরনো ধ্যান ধারণার উপর ভিত্তি করে যদি এই বর্তমান ডিজিটাল যুগে যদি তারা যদি এইভাবে করে চলে, তাহলে তাদের জন্য যেই ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায় আমরা সেইভাবে করেই এগোবো। এদিকে চিকিৎসা বিজ্ঞান বলছে এটি কোনো অলৌকিক বিষয় নয়, বরং পুরোপুরি মানসিক অসুস্থতা, যার সমাধান কবিরাজি নির্যাতন নয়, বরং সঠিক চিকিৎসা। যদি কোনো বাচ্চা অসুস্থ হয়, যদি তার ব্যবহারে যদি কোনো পরিবর্তন থাকে, সেটা মানসিক কোনো প্রবলেম যদি থেকে থাকে, তাকে অবশ্যই একজন ডাক্তারের শরণাপন্ন হতে হবে। এর বিকল্প অন্য কিছু না। তাকে আসলে তার কোনো শারীরিক বা মানসিক প্রবলেম আছে কিনা, সমস্যা আছে কিনা, সেটা যাচাই করে ওইভাবে আমাদেরকে চিকিৎসা করতে হবে। জিনে ধরেছে তাকে অন্য কোনোভাবে বা অন্য কোনো মারফতে তাকে চিকিৎসা প্রদান করা সেটা সমীচীন হবে না। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে চিকিৎসার নামে এমন অপচিকিৎসা ও নির্যাতন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সচেতন মহলের দাবি, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে বিশ্বাসের সুযোগ নিয়ে শিশুদের ওপর এই আদিম ও নির্মম নির্যাতনের প্রবণতা আরও বাড়বে। নিউজ ডেস্ক, গ্রিন টিভি ডিজিটাল।